যে সবার জন্য মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করা, এটা আমাদের সবাই যেন করি। এই বিশেষ দিনে সবাই যেন এটা সবার জন্য করি। আর মা তো সুপ্রসন্ন ভাবে বলছেন, এখনো বলছেন, হ্যাঁ বাবা, সকলের মঙ্গলের জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি, তিনি সকলের মঙ্গল করুন। আর এটা আমাদের সবার মঙ্গল হবে, এই বোধটি আমাদের হৃদয়ে লালন পালন করতে হবে। আর এই যে পুজো হলো, আর আমাদের ঠাকুর মা স্বামীজির দিকে তাকালে মানে ঠাকুরের কি অসাধারণ পালা, আনন্দে মন প্রাণ ভরে যায়। এই যে ঠাকুর কেউ তপস্যায় যেতে চাইছিলেন, মা কি বললেন, এই কর্মের মধ্যে থাকা, উনি বলছেন এই কর্মের মধ্যে যেন থাকা ভালো বোধ হচ্ছে না, আমি তপস্যা করতে যাব, আপনি অনুমতি দিন। মায়ের কথাটা খুব মনে রাখতে হবে। সে কি গো, আমার কাজ করছো, ঠাকুরের কাজ করছো, এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে? এই মা নিজ মুখে বলছেন। তো এইটি মানে কত আমাদের এই যখন আমরা করবার সুযোগ পাবো, তো আমাদের এই কথাটা মনে রাখতে হবে, এই তপস্যার যে অনেক অনেক বেশি। মায়ের কথাতে মা নিজে বলছেন, তো যখন আমরা এরকম কিছু করবার সুযোগ পাবো, তখন যেন আমাদের ওই ভাবটি যেন আমরা ধরে রাখতে পারি। মা কৃপা করে ওই ভাবটি যেন আমাদের সবার মধ্যে যেন হৃদয়ে জ্বালিয়ে রাখে। একদিনের ঘটনা, এটা 25শে সেপ্টেম্বর 1910 সালের ঘটনা। উদ্বোধন। সকালবেলা মায়ের সহিত কথা হইতেছে, আমি, মা, যদি ঈশ্বর বলে কেউ থাকেন, তবে জগতে এত দুঃখ কষ্ট কেন? তিনি কি দেখছেন না, তার কি এসব দূর করবার শক্তি নেই? যেটার মধ্যে আমরা সবসময় থাকি, মা সেইটি বলছেন, এই যে দুঃখ কষ্ট, মা বলছেন সৃষ্টি সুখ দুঃখময়, দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায়? আর সকলের সুখ হওয়া সম্ভব কি করে? এই ঘটনাটা কথা মৃদু আছে। সীতা বলেছিল রামকে, তুমি সকলের দুঃখ কষ্ট দূর করে দাও না কেন? রাজ্যে যত প্রজা লোকজন আছে সকলকে সুখে রাখো, তুমি তো ইচ্ছা করলেই পারো। রাম বললেন, সকলের সুখ একসঙ্গে কি হয়? না, তুমি ইচ্ছা করলেই হয়। যার যা অভাব হয় রাজ ভান্ডার হতে দিয়ে দাও। আচ্ছা, তোমার কথা মতোই হবে। তখন লক্ষণকে ডাকিয়া বলিলেন, যাও, রাজমধ্যে সকলকে জানাও, যার যা অভাব থাকে সকলেই রাজকোষ হতে পাবে। সকলে সংবাদ পেয়ে এসে দুঃখ জানালে রাজকোষ অবারিত। বেশ সকলে সুখে দিন কাটাতে লাগলো। রামের এমনি মায়া যে শীঘ্র যে দালানে রাম সীতা থাকতেন, তার ছাদ থেকে জল পড়তে আরম্ভ হলো। মেরামতির চেষ্টায় লোকজন ডাকতে পাঠালেন। কোথায় লোকজন? কুলি মজুর কি আর আছে? রাজ মধ্যে কুলি মজুরের অভাবে প্রজাদের ঘর দরজা কাজকর্ম সব নষ্ট হতে চলেছে, প্রজারা জানালে। তখন নিরুপায় হয়ে সীতা রামকে বললেন, আর ভিজে ভিজে কষ্ট সহ্য হয় না, যেমনটি ছিল তুমি তেমনটি করে দাও, তাহলে কুলি মজুর সব মিলবে, সকলে একসঙ্গে হওয়া সম্ভব না। রাম বললেন, তখন দেখতে দেখতে সব পূর্বের মতো হলো।
কলি মজুর মিস্ত্রি সব মিলল। সীতা বললেন, ঠাকুর, এ সৃষ্টি তোমারই অদ্ভুত খেলা। তার সৃষ্টি আমরা বুঝতে পারবো না, এটা ভগবানের খেলা। ওই জন্য আমাদের পরে মা বলছেন, ওই জায়গাটা হয়তো আমরা পড়বো, তো আমাদের যেরকম সিচুয়েশন আসবে সব আমাদেরকে সহ্য করে চলতে হবে। এবং এরপরে যে অংশটা করবার আমরা চেষ্টা করব, তো সেখানে আমরা দেখব এর কারণটাও বলা আছে। এই যে আমাদের দুঃখ কষ্ট, এই সবের কারণও বলা আছে। চিরদিন কেউ সুখী থাকবে না, সব জন্ম কারো দুঃখে যাবে না। যেমন কর্ম তেমন ফল, তেমন যোগাযোগ হয়। যে এই যোগাযোগ, এই সব মায়ের কৃপায় আমাদের এইরকম একটা যোগাযোগ হয়েছে। এবার এইগুলো আমাদেরকে বুঝতে হবে, বুঝে আমাদের খুব নিষ্ঠা থাকতে হবে। আর এইভাবে চললে কি হবে, পরে আমরা পরে মা বলছি। তো যখন বলছেন যেমন কর্ম তেমন ফল তেমন যোগাযোগ হয়, আমি সব কর্ম থেকে হয়, সবই কর্ম থেকে হয়। মা, কর্ম না তো কি দেখছো না, এই যে মেথর বিষ্ঠার ভার বইছে। আমি এ ভালো মন্দ কর্ম প্রবৃত্তি প্রথম কোথা থেকে আসে? এ জন্মে বলবে তার পূর্ব জন্ম থেকে, সে জন্মে আবার তার পূর্ব জন্ম থেকে, আদি কোথা? মা বলছেন, ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই, তৃণটিও নড়ে না। যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে, ও সময়ে ও প্রবৃত্তি ও যোগাযোগ হয়। এটা ওই জন্য এইটা আমাদের জীবনের সব থেকে বড় সুসময়। এটা আমাদেরকে এটা ভাবতে হবে, না ভেবে উপায় নেই। আমরা জানি না কোন জন্মের আমাদের কিরকম কি ছিল, কিন্তু খুব শুভকর্ম ছিল বলে আজকে আমাদের এরকম একটা যোগাযোগ হয়েছে। এই হচ্ছে আমাদের সুসময়। আর বেশি সুসময় তোমাদের ছোটকে ঠাকুরের অশেষ কৃপা। মা এখানে ঠাকুর স্বামীজিকে সঙ্গে নিয়ে এসে এইরকম একটা জোটপাট করে যে বসেছেন। এরপরে আমরা দেখবো একটা ঘটনা পড়বো, তো সেখানে এই যে যা কিছু হচ্ছে সব কি করে হচ্ছে, তো এইটা আমাদের সুসময়। তো সেই জন্যই আমরা এরকম এইরকম ভাবে মহামায়ার আবির্ভাব তিথি উদযাপন করতে পারছি। তার যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে, তিনি তার ভেতর দিয়ে কার্য করেন। নরেনের কি সাধ্য, তিনি তার ভেতর দিয়ে সব করলেন বলে তো নরেন সব করতে পেরেছিল। মা বলছে, নরেনের কি সাধ্য, ঠাকুর তার মধ্যে দিয়ে তিনি এইসব করতে পেরেছিলেন, করছেন বলে তবে এটা হয়েছে, তবে নরেন করতে পেরেছে। এরপরে এইখানে আছে কিনা যাই না, আমি আজকেই ওটা পড়ছিলাম, তো সেখানে মা বলছেন যে আমাদের আমিত্ব যেন না থাকে। এই যে নরেনের কি সাধ্য, তিনি তার ভেতর দিয়ে সব করলেন বলে তো নরেন সব করতে পেরেছে। তো ঠাকুর আমাদের সবার, আমরা যে যতটা পারছি তিনি এটা করছেন, তিনি আমাদেরকে চয়ন করেছেন, তিনি করাচ্ছেন বলে এটা সম্ভব হচ্ছে। সেই জন্য ঠাকুর মা এক জায়গায় বলছেন যে এখানে হয়তো পড়বো আমরা, আমাদের আমিত্ব যাতে না থাকে এই প্রার্থনা করতে হবে মায়ের কাছে। সব সয়ে যেতে হয়, কারণ কর্মানুসারে সব যোগাযোগ হয়।
আবার কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয়। এই কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয়, সব সয়ে যেতে হয়, কারণ কর্ম অনুসারে সব যোগাযোগ হয়, আবার কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয়। ওই জন্যে কর্ম করতে হবে, কর্ম করতে হবে। আমি তো আমার অহংকারের জন্য নয়, আমার এই কর্মের যে বন্ধন, কর্ম পাশ ছেদন করবার জন্য, কর্ম দিয়ে কর্ম খণ্ডন করবার জন্য কর্ম করা। কাজেই আর যদি আমি কিছু না করি, তাহলে যদি কর্ম শেষ হয়ে যায় তাহলে তো ঠিকই আছে। আর না হলে যদি এই কর্ম ফলের প্রভাবে আমার অহংকার হয়ে যাবে, এই জন্য আমি এটা করব না, এই অহংকার হয়ে যাবে ওই জন্য এটা আমি করব না, এটা এরকম করে কর্ম খণ্ডন করা যাবে। কর্মের দ্বারা আমি কর্ম করব, নিষ্কাম কর্ম করে আমার ওই কর্ম আমি খণ্ডন করব। কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয়। অনেকে মাকে জিজ্ঞেস করতে, মা বলছেন তা হবে না, তুমি একটি সৎকার্য করলে তাতে তোমার পাপটুকু কেটে গেল, ধ্যান জপ ঈশ্বর চিন্তায় পাপ কাটে। ওই সৎকার্য করলে তখন আমাদের এই কর্মের খণ্ডন হয়ে যায়। কর্মের খণ্ডন হলে তখন আর ওই কর্মফল ভুগতে হবে না। ভারী সাবধানে চলতে হয়, প্রত্যেক কর্মের ফল ফলে, কাউকে কষ্ট দেওয়া কটু বলা ভালো না। আমরা এই যে মায়ের কথা আমরা পড়ি, আলোচনা করি, এগুলো তো সব করতেই হবে। আর সাথে সাথে মা বলছে ভারী সাবধানে চলতে হয়, প্রত্যেক কর্মের ফল ফলে, কাউকে কষ্ট দেওয়া কটু বলা ভালো না। মা বলছেন আমাদের ঠাকুরের তো ওই ভাব ছিল, তার আগে বুদ্ধ, চৈতন্য, যীশু খ্রিস্ট এদের সব তো এই প্রসঙ্গে মা বলছেন, তবে আমার তো সব সময় মনে থাকে না সকল ভক্তকে। মা বলছেন সকল ভক্তকে আমার তো সব সময় মনে থাকে না। আমি ঠাকুরকে বলি, ঠাকুর তুমি সকলের কল্যাণ করো, যে যেখানে আছে, আমার তো সকলকে মনে থাকে না। আর দেখো তিনি সব করছেন, তা না হলে এত সব আসছে। আমি ভক্ত বলছেন তা তো বটেই, মানুষ কালী দুর্গা এসবকে বরং ঈশ্বর বলে বিশ্বাস করতে পারে, কিন্তু মানুষকে ঈশ্বর বলে বিশ্বাস করা এ কি হতে চায়? এটা তো আমরা এরকমই দেখে দেখেই আসছি, এটা আমাদেরকে, এটা আমরা জেনে গেছি। এই কালী দুর্গা বাকি যা কিছু সবাইকে আমরা ঈশ্বর বলে সহজে ভাবতে পারি, সবাই সেটাই ভাবে। আজকে এই যে আমরা মাকে বলছি ভগবতী, যে একটা মানুষকে, আর মা তো এত সাধারণ ভাবে জীবনযাপন করে গেছেন, এটা তো আরো কঠিন। কিন্তু আমাদের সেই বিশ্বাস হয়েছে, এই বিশ্বাস হয়েছে। মা নিজে বলছেন এইটি তার কৃপা। আমি আবার বলছি, মানুষ কালী দুর্গা এসবকে বরং ঈশ্বর বলে বিশ্বাস করতে পারে, কিন্তু মানুষকে ঈশ্বর বলে বিশ্বাস করা এটি হতে চায়। মা বলছেন এইটি তার কৃপা। এই যে এগুলো তো আমরা বুঝতে পারি, এই যে মা স্বামীজির কৃপা যে আমাদের উপর কতখানি, আজ আমরা আমাদের কোনো সন্দেহই নেই। এই মায়ের জীবন পাঠ আলোচনা করতে করতে আমাদের কোনো সন্দেহই নেই যে মা জগদীশ্বর। এই আজকাল স্বামীজির কথাটা এখন স্বামীজি যে লিখেছিলেন, তো স্বামীজির কথা কি এই জন্য স্বামীজিকে জানতে হবে, স্বামীজিকে পড়তে হবে, স্বামীজির কথার উপরে নির্ভর করতে হবে। কারণ স্বামীজি যেরকম করে মাকে সর্বপ্রথম যেরকম করে বুঝেছিলেন, সেটা আর কেউ বুঝতে পারেনি। তো ওই স্বামীজির মায়ের সম্পর্কে স্বামীজি যেটা বলেছেন,
এইটা বললে তবে হচ্ছে যে আমাদের আরো বিশ্বাস করতে সুবিধা। তার কৃপায় আমাদের এই বিশ্বাস হচ্ছে। মায়ের সব কথাই আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, আর সব কথাগুলি আমাদেরকে মেনে চলতে হবে। যতটা আমরা মেনে চলতে পারবো তত আমাদের কল্যাণ। আর যে কথাটা এটা খুব মানে খুব নাড়া দেয় আমাদের এই ভাবধারা যেটার উপরে দাঁড়িয়ে আছে, শুধু সেইটুকু আমরা করি। তারপরে খুব মায়ের কথা একটু চিন্তা, কালকে নিরন্তর মহারাজ বলছিলেন একটু বিশেষ করে সবাই যেন আমরা একটু বেশি করে স্মরণ মনন করি। আজকে একদিন কথা প্রসঙ্গে মা আমাকে বলিতেছেন, বাবা সেদিন আমাকে কি কথাটাই বললে, আমি জানতাম ওর খুব উদার মন, ওর মতো লোকের ও কথাটা বলা মোটেই ভালো হয়নি। আমি তার মনের ভাব বুঝে আসবার সময় এক মরাই ধান আশ্রমের খরচের জন্য দিয়ে এলো। তা তখন আর নিতে চাইনি। নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইছে। এই বলিয়া মা সমস্ত ঘটনাটি বলিলেন। একটা কথা হচ্ছে, মা বলছেন আমি জানতাম ওর খুব উদার মন। আমাদের এই যে ঠাকুর মা স্বামীজির ভাব, এই ভাবধারায় উদারতা, কোন সংকীর্ণতা নেই, উদারতা উদার ভাব। আমাদের সবাইকে উদার হতে হবে। যেটা মা যে কথাটা বলছেন যে ওর, আমি ভেবেছিলাম যে ওর খুব উদার মন, কিন্তু এই সংকীর্ণ মনের জন্য মায়ের খুব কষ্ট হয়েছে। তারপরে ঘটনাটা মা বলছেন, সেদিন সকালে প্রণাম করতে এসে বলছে, মা এরা সব আগে আমার খুব বাধ্য ছিল, এখন চোখ ফুটেছে, আমার কথা সবসময় মেনে থাকতে চায় না। আর শরৎ মহারাজ বা আপনাদের কাছে গেলে আপনারা আদর যত্ন করে কাছে রেখে দেন, ভালো খাবারও সুবিধা পায়। আপনারা যদি স্থান না দেন, একটু বুঝিয়ে পাঠিয়ে দেন, তবে আমার বাধ্য থাকবে। আমি বলি না। মা বলছেন, সে কি গো, ওসব কথা কি বলছো? ভালোবাসাই তো আমাদের আসল, ভালোবাসাতেই তো তার সংসার গড়ে উঠেছে। আর আমি মা, আমার কাছে তুমি ছেলেদের খাওয়া পড়ার খোঁটা দিয়ে কি করে বললে? এই হচ্ছে কথা। ভালোবাসাই তো আমাদের আসল, ভালোবাসাতেই তো তার সংসার গড়ে উঠেছে। এইটা আমাদের সবার মূল মন্ত্র হতে হবে, হওয়া উচিত। তো আমাদের এই যে যা কিছু সংকীর্ণতা, এগুলো সব ওই কর্মের ফলেই হয়। আর এই অভ্যাসের দ্বারাই ওই কর্ম বন্ধন ছেদন করা যায়। তার জন্য এই যে আমরা যেরকম করে পাঠ আলোচনার মধ্যে দিয়ে ঠাকুর মা স্বামীজির যেটুকু যা করবার সুযোগ পাই, সবাই এইভাবে যদি আমরা করি, আর তার মধ্যে যদি এই ভালোবাসা, উদারতা, এইটাকে যদি আমরা স্থাপন করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হবে। এবং তখন আমরা এই যে ভাবধারা নিয়ে আছি, এবং এই ভাবধারার সফলতা ওইটার উপরেই নির্ভর করছে। তো এইটা আজকের এই এরকম শ্রী মায়ের পূর্ণ পবিত্র আবির্ভাব তিথিতে মায়ের এই কথাগুলি আমাদের সবার অনুধ্যানের বিষয় হওয়া উচিত। সবাই যেন আমরা সবার জন্য প্রার্থনা করি। আর এইখানে ঠাকুর মা স্বামীজি তার নিশ্চয়ই
অনেক বড় অভিপ্রায়, যার জন্য তিনি আমাদেরকে, এটা তো আমাদের আপনারা বারবার এই কথাগুলো বলি, আমাদের সবাইরই এটা নিয়ে খুব আত্মবিশ্বাসী হওয়া উচিত। আমাদের সেই হিসেবে দেখতে গেলে পারে এই ঠাকুর মা স্বামীজির প্রতি আমাদের ওই ভালোবাসা আর শ্রদ্ধাটুকু ছাড়া সেভাবে যদি দেখা যায় আর কিছু নেই। তারপরেও এখানে যতটা ঠাকুর মা স্বামীজি এখানে এত বড় কার্য করাচ্ছেন, তো এর থেকে এইটা আমাদেরকে বুঝতে হবে যে তিনি করান, এবং তার জন্য ওই আন্তরিক টান, ভালোবাসা, উদারতা এইটার দ্বারাই হতে হচ্ছে। এইটা আমাদের সবার খুব বিশ্বাস করতে হবে। দিল্লির মতো জায়গায় যেরকম আমরা সবাই যদি একটু দেখি, আশ্রমে যাই, আমরা বুঝতে পারি দিল্লির মতো জায়গায় বড় বড় লোক, পদমর্যাদা, টাকা পয়সা কোনো কিছুরই তো এখানে অভাব নেই। কিন্তু আর কত বড় বড় লোক, কত বড় বড় জায়গার সাথে যুক্ত, কত পাঠচক্র, তার মধ্যে থেকে আমাদের এখানে যেটা ঠাকুরের তো মিরাকেল। তার জন্যই যে আমাদের যে সবার একটা ঠাকুর মা স্বামীজির প্রতি ভালোবাসা, আন্তরিকতা, উদারতা, পরস্পরের মধ্যে যে ভালোবাসা, এইটাই তার কৃপা। এই যে কৃপার দ্বারা হয়, আর এইটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে, খুব গুরুত্ব দিতে হবে, হৃদয়ে লালন পালন করতে হবে। আমরা যেন একটু ঠাকুরের বই পড়ি, ওই কথা মৃত পড়বার কথা বলছি। মা এটা চাইতেন যে আমরা সবাই যেন একটু ঠাকুরের বই পড়ি। তো সরলা আমাদের সারদা মঠের প্রথম যে প্রেসিডেন্ট ছিলেন, উনি পড়তেন। সরলাটি বোর্ডিং এ চলে গেছে, অন্যদিন সে পড়তো। পড়তে পড়তে সাধনের কথা, দর্শনাদির কথা উঠল। মা, এই গোলাপ, যোগী এরা কত ধ্যান জপ করেছে, এসব আলোচনা করা ভালো। পরস্পরেরটা শুনে ওদেরও এতে মতি হবে। এই যে পরস্পরের মধ্যে মা বলছেন এসব আলোচনা করা ভালো, পড়তে বলছেন, পড়ে আলোচনা করতে বলছেন। এসব আলোচনা করা ভালো, পরস্পরেরটা শুনে ওদেরও এতে মতি হয়। এই যে আপনারা মায়ের কথা, এটা নিজেকে বলা নয়, আপনি হয়তো বললেন আমি তো এরকম এরকম প্রার্থনা করি। এই যে আমরা এখনই বলছিলাম সবার জন্য প্রার্থনা করার কথা। তো অনেক সময় আমরা ভীষণ উল্টো পাল্টা ভাবতে থাকি, আদুম আদুম চিন্তা করতে থাকি, তারপরে মনে কত কি নাই আসে, তারপরে এইটা এই যে পরস্পরের কল্যাণ কামনা করে। আমরা তো বুঝতে পারি কারো কথায় খারাপ লাগে, কারো মন খারাপ দেখলে খারাপ লাগে, তো তখন আমরা এগুলো করতে পারি। এসব আলোচনা করা ভালো, পরস্পরেরটা শুনে ওদেরও এতে মতি হবে। দর্শনের কথা উঠলে মা অনেক কথা চেপে গেলেন, সকলের সামনে সেসব বলবেন না বলে বোধ হয়। নলিনী, পিসিমা, লোকের কত জপ ধ্যান হয়, দর্শন স্পর্শন হয় শুনি, আমার কিছু হয় না কেন? তোমার সঙ্গে এতদিন যে রইল, কই আমার কি হলো? নলিনী মায়ের ভাইজি। মা, ওদের হবে না কেন? খুব হবে। ওদের কত ভক্তি বিশ্বাস, বিশ্বাস ভক্তি চাই তবে হয়। ওদের পিতা আছে, বিশ্বাস ভক্তি, আর এই ভক্তি বিশ্বাসের জন্য ঠাকুর কথামৃতে কি প্রার্থনা করতে হবে সেটা শিখিয়েছেন। তো এই পড়ার সাথে সাথে এই যে আমরা কথামৃত পড়ি, তখন এগুলো করতে হয়।
এরকম করে এখনই আমরা বলছিলাম যে আমরা পড়ছি ওটা এবারে জীবনে অভ্যেস করতে হবে। তো প্রার্থনা করলে ভক্তি বিশ্বাস হলে আর ভক্তি প্রার্থনা যদি আমরা করি তখন ওই রকম বিশ্বাস ভক্তি একসাথেই বিশ্বাসটাও আসবে। তো এই যে আমরা খুব যখন আমরা যদি আন্তরিক ভাবে চাই তাহলে বিশ্বাস ভক্তি চাই, ওইটার বলে নলিনী। আচ্ছা পিসিমা, লোকে যে তোমাকে অন্তর্যামী বলে, সত্যিই কি তুমি অন্তর্যামী? আচ্ছা আমার মনে কি আছে তুমি বলতে পারো? মা একটু হাসলেন। নলিনী আবার শক্ত করে ধরলেন। তখন মা বললেন, ওরা বলে ভক্তিতে। তারপর বললেন, আমি কি মা, ঠাকুরই সব। তোমরা ঠাকুরের কাছে এই বলো। হাত জোড়ো করে ঠাকুরকে মা প্রণাম করলেন। মা বলছেন, এই ওরা বলে ভক্তিতে, ভক্তি যাতে হয় আর ভক্তি প্রার্থনাও করতে হয়। তারপরে মা বলছেন, আমি ঠাকুরই সব। তোমরা ঠাকুরের কাছে এই বলো বলে হাত জোড়ো করে ঠাকুরকে প্রণাম করলেন। তারপরে বলছেন, আমার আমিত্ব যেন না আসে। এইটি হচ্ছে যে আমাদেরকে এই আমিত্ব বোধ থেকে আমাদের মনে হয় যে আমরা বেশ একটা র্যালিশ করি, আমরা উপভোগ করি, কিন্তু আদপে ওটা কষ্ট। হ্যাঁ, সেই জন্যই মা বলছেন, আমি বলে ঘুচিবে জমিদার। ওই জন্য ঠাকুর বলছেন, আমি বলে ঘুচিবে জমিদার, আমি তো বোধ। তো মা বলছেন, সাথে সাথে হাত জোড়ো করে ঠাকুরকে প্রণাম করছেন আর বলছেন, এই বলো, তোমরা ঠাকুরের কাছে এই বলো, আমার আমিত্ব যেন না আসে। তো এই বিশেষ দিনে মহামায়ার কাছে, মা তো বলছে ঠাকুরের কাছে, আজকে বিশেষ দিন। কিন্তু ওটা মা যেটাও বলতে যাচ্ছে, মানে আমি যেটা বলতে পারি, আমাদের অহংকার না আছে, মাও ওটাকে ঠাকুর দিকে ছেড়ে দিচ্ছে। আমি কিছু ওই যে বলতে ভক্তিতে, মানে ওইখানে আমি যেটা বলছিলাম ভক্তিতে, মানে কি ওরা অন্তর্যামী ভক্তিতে বলে, মানে আপনি যে মা যে অন্তর্যামী, ওদের ভক্তি আছে, ভক্তি দ্বারা বলে যে তুমি অন্তর্যামী, ভক্তি দ্বারা অন্তর্যামী বললে সেটা ভালো, তাহলে ওটা একটা বিশ্বাসযোগ্য। এমনি বললে হলো না। আর সেটা মহারাজ যে বলছিলেন, বারবার তৈরি করে বলছেন ইচ্ছা করে যে মা নিজেকে ধরা না দেন, আর প্রত্যেকটা যখন ভক্তি বিরাট না হবে ঠাকুরকে দেখে দিচ্ছে। উনিও কম নয়, উনি ঠাকুর বলছেন উনি ওনার শক্তি, কিন্তু উনি না ধরা দিয়ে নিজেকে নিজের আমি তো অহংকার না স্থান পায়, উনি সবসময় ঠাকুর, ঠাকুরকে বলো, ঠাকুরকে এই করো, ঠাকুরকে বলো। এটাও কিন্তু আমার মনে হয় এই রকম না, এটা আমরা ভাবতেই পারি, কিছু নয়। আর ওই যে তার আগেও আমরা পড়লাম না, মা তখন বললেন যে নরেনের কি সাধ্য ঠাকুর যদি না করে, না বলার ভালো। এই যে আমাদের আমিত্ব বোধ, সেটা হচ্ছে যে এর দ্বারা হয় না, এটা ঠাকুরের দ্বারাই হচ্ছে, তার শক্তিতেই হচ্ছে, মায়ের কৃপাতেই হচ্ছে। পরে ওইখানটা আমরা পড়লাম না, এই যে এখন আমরা মঠ মিশনে যে অনেক আশ্রমে অনেক অভাব আছে, আবার অনেক জায়গায় খুব স্বচ্ছল, সেই সময়ের কথা মা দেখতেই পারছেন না। আমার ছেলেরা গাছতলায় গিয়ে এরকম থাকবে। তো এইটা মা প্রার্থনা করলেন, খুব প্রার্থনা করার পরে বলছেন, তারপরে তো নরেন ধীরে ধীরে এইসব করলেন। তো এটা মায়ের প্রার্থনাতে হচ্ছে, তো সেটা আমাদেরকে মাকে বলতে, তো এটা মায়ের কৃপা কটাক্ষে সবকিছু হতে পারে। এটা আমাদের মানে আমাদের এটা বিশ্বাসেরই কথা। স্বরূপানন্দ মহারাজ এখানে বললেন যে যখন বড় কিছু হয় তখন বোঝা যায় যে আমাদের শক্তিতে কুলোচ্ছে না, ওই করতে নামলে, করলে, যুক্ত থাকলে তখন বোঝা যায় যে এটা ঠাকুরের শক্তিতে হচ্ছে, তিনিই করাচ্ছে। এগুলো তো আমরা বারবার আলোচনা করছি, আমরা ভেবেছি এরকম,
এই হবে, সেরকম হয়নি। তারপরে দেখা যাচ্ছে যে এরকম আমরা ভাবিনি, আর এইটা খুব ভালো। তাহলে এটা কি হলো, কি করে হলো? এখানে আর এরকম এখন আমি যদি ভাবি না, আপনাদের সামনে আমি বলবো না, আমার অহংকার হয়ে যাবে, আমি 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 হয়ে যাবে। তো এখন ভালো ভালো ওই ঈশ্বরানন্দ মহারাজ প্রথম চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে তখন বলছেন যে তুমি এইটা জানো? না, আমি কিছু জানি না, ঠাকুরই জানি। তো ব্যাপারটা ওরকম নয়, আমি করব, কিন্তু আমি জানবো যে আমার শক্তিতে এটা হচ্ছে না। আর এই আমিটা তো থাকবে, সেটা পাকা আমি হতে হবে, দাস আমি হতে হবে। তো আমরা সবকিছু এইরকম একটা ভাবের মধ্যে থেকে আমাদের তো অনেক বড় বড় কাজ হবে, আমরা যুক্ত থাকবো, করবো, কিন্তু এটা আমরা জানবো যে এটা আমাদের শক্তিতে হচ্ছে না। তো এটি আমরা খুব করে যেন আজকেও আমরা তো পুষ্পাঞ্জলি দেব, এক তো সবার জন্য যাতে আমরা প্রার্থনা করি, সেটা মা নিজেই বলছেন। এটা আমরা সবাই ম্যাক্সিমাম এসেছি, আরো অনেকেই আমরা আসিনি। আর এটা কেন, এগুলো তো সব থাকবেই, কিন্তু তবুও এই সব বিশেষ দিনে আসতে হবে। এবং এই প্রসঙ্গে একটা কথা, এই যে বিশেষ করে আমরা যারা মঠ মিশন থেকে মন্ত্র দীক্ষা পাই, এখন তারা যদি আজকের দিনগুলোয় অন্তত একটি বার, অন্তত এইখানে পাশাপাশি থেকে যদি আমরা এইখানে না আসতে পারি, তাহলে ঠিক, এবং বলেই দিয়েছেন বিশেষ দিনগুলো তোমাদের তো সদ্য তোমরা পেয়েছো, কি বলেছেন? বলেছেন এই মানে 4টা বিশেষ দিনে যে ঠাকুর মা স্বামীজির তিথি পুজো ও দুর্গা পূজার সময় মিশনে না হলে যে কোনো ঠাকুর মা স্বামীজির স্থানে, যে কোনো ঠাকুর মা স্বামীজির স্থানে যেতে হবে। আর যখনই আমাদের তো অনেকেরই এরকম পরিচিত আছে, যখন দেখা হবে এলো না, বলুন, এখনই মা বলছিলেন পরস্পরের মধ্যে বলতে হবে, আলোচনা করতে হবে, মা বলছে। তো এগুলো যাতে আমরা এরকম করে, এটাও মানে ঠিক বন্ধু, তো এগুলি আমাদেরকে বলতে হবে, পরস্পরের মধ্যে আলোচনা করতে হবে। যদি একান্তই কোনো শরীর খারাপ আর এরকম কিছু হয়ে থাকে, তার জন্য প্রার্থনা করা, বা তুমি একটু আগে বলে দাওনি কেন, তো সেইগুলি আমাদেরকে পালন করতে হবে। মায়ের ভাব দেখে হাসি এলো, ভরা ছোঁয়া না দেওয়ার ভান, আর আমরা তো এক একটি অহংকারে ভরা। এ শিক্ষার মর্ম বুঝবার ক্ষমতা আমাদের কথায়। জয় জয় জননী জয় শ্রীশারদামণি করুণারূপিণী জয় মা।
জননী জয় শ্রী সারদামণি করুণারূপিণী জয় মা রাধা সখী করুণা প্রভৃতি রাধা সখী করুণা প্রভৃতি অসরণগতি তুমি মা অসরণগতি তুমি মা জয় জয় জননী জয় শ্রী সারদামণি করুণারূপিণী জয় মা জয় জগতারিণী ভবভয়হারিণী দুর্গতি নিবারিণী মা জয় জগতারিণী ভবভয়হারিণী দুর্গতি নিবারিণী মা সিদ্ধি প্রদায়িনী মুক্তি বিদায়িনী সিদ্ধি প্রদায়িনী মুক্তি বিদায়িনী শিবগতি দায়িনী মা শিবগতি দায়িনী মা জয় জননী জয় শ্রী সারদামণি করুণারূপিণী জয় মা নিখিল জগৎ মাতা জীব কল্যাণরতা চঞ্চপটাপিতা মা নিখিল জগৎ মাতা জীব কল্যাণরতা চঞ্চপটাপিতা মা দুর্জন সজ্জন সঞ্চর অবনর দুর্জন সজ্জন সঞ্চর অবনর পালনকারিণী মা পালনকারিণী মা জয় জয় করুণারূপিণী জয় মা জয় সরোজেশ্বরী সীতারাধা মাতা মেরি যশোধরা বিষ্ণুপ্রিয়া মা জয় সরোজেশ্বরী সীতারাধা মাতা মেরি যশোধরা বিষ্ণুপ্রিয়া মা যুগদেব বন্দিত সুরধর সেবিতা যুগদেব বন্দিত সুরধর সেবিতা নমো নারায়ণী মা নমো নারায়ণী মা জয় জয় জননী জয় শ্রী সারদামণি করুণারূপিণী জয় মা রাধা সখী করুণা প্রভৃতি রাধা সখী করুণা প্রভৃতি অসরণগতি তুমি মা অসরণগতি তুমি মা জয় জগতারিণী ভবভয়হারিণী দুর্গতি নিবারিণী মা জয় জগতারিণী ভবভয়হারিণী দুর্গতি নিবারিণী মা সিদ্ধি প্রদায়িনী মুক্তি বিদায়িনী সিদ্ধি প্রদায়িনী মুক্তি বিদায়িনী শিবগতি দায়িনী মা শিবগতি দায়িনী মা জয় জয় জননী জয় শ্রী সারদামণি করুণারূপিণী জয় মা
রূপিণী জয় মা জয় জয় দেশ্বরী সীতা রাধা মাতা দেবী যশোধরা বিষ্ণুপ্রিয়া মা জয় জয় দেশ্বরী সীতা রাধা মাতা দেবী যশোধরা বিষ্ণুপ্রিয়া মা যুগদেব বন্দিতা সুর নর সেবিতা যুগদেব বন্দিতা সুর নর সেবিতা নমো নারায়ণী মা নমো নারায়ণী মা জয় জয় জননী জয় শিখরণমণি করুণা রূপিণী জয় মা আকাশপতি পরমা প্রকৃতি আকাশপতি পরমা প্রকৃতি অচলনপতি তুমি মা অচলনপতি তুমি মা জয় জগদারিণী ভবভয়হারিণী দুর্গতি নিবারিণী মা জয় জগদারিণী ভবভয়হারিণী দুর্গতি নিবারিণী মা সিদ্ধি প্রদায়িনী মুক্তি বিদায়িনী সিদ্ধি প্রদায়িনী মুক্তি বিদায়িনী শিবমতি দায়িনী মা শিবমতি দায়িনী মা জয় জয় জননী নারায়ণী করুণা রূপিণী জয় মা পৃথিবী জগৎ মাতা দিগম্বর রতা নাচা পাটা পিতা মা পৃথিবী জগৎ মাতা দিগম্বর রতা নাচা পাটা পিতা মা সুর জনু চঞ্চনু চঞ্চনু সুর জনু চঞ্চনু চঞ্চনু মকরণ পারণকারিণী মা পারণকারিণী মা জয় জয় জননী জয় শিখরণমণি করুণা রূপিণী জয় মা জয় সরদেশ্বরী সীতা রাধা মাতা দেবী যশোধরা বিষ্ণুপ্রিয়া মা জয় সরদেশ্বরী সীতা রাধা মাতা দেবী যশোধরা বিষ্ণুপ্রিয়া মা যুগদেব বন্দিতা সুর নর সেবিতা যুগদেব বন্দিতা সুর নর সেবিতা নমো নারায়ণী মা নমো নারায়ণী মা জয় জয় জননী জয় শিখরণমণি রূপিণী জয় মা আকাশপতি পরমা প্রকৃতি আকাশপতি পরমা প্রকৃতি অচলনপতি তুমি মা অচলনপতি তুমি মা জয় জগদারিণী ভবভয়হারিণী দুর্গতি নিবারিণী মা জয় জগদারিণী ভবভয়হারিণী দুর্গতি নিবারিণী মা সিদ্ধি প্রদায়িনী মুক্তি বিদায়িনী সিদ্ধি প্রদায়িনী মুক্তি বিদায়িনী শিবমতি দায়িনী মা শিবমতি দায়িনী মা জয় জয় জননী জয় শিখরণমণি করুণা রূপিণী জয় মা পৃথিবী জগৎ মাতা দিগম্বর রতা নাচা পাটা পিতা মা
নিখিল জগৎ মাতা জীব কল্যাণ দাতা নাচ পটাবে তাহা তোর জন সজ্জন সন্তান অবরণ তোর জন সজ্জন সন্তান অবরণ পালন কারিণী মা পালন কারিণী মা জয় জয় জননী জয় সীতারমণি করুণারূপিণী জয় মা জয় সর্বেশ্বরী সীতারামচন্দ্রী রথধরা বিষ্ণুপ্রিয়া মা যুগদেব বন্দিত সুরধর সেবিকা যুগদেব বন্দিত সুরধর সেবিকা নমো নারায়ণী মা নমো নারায়ণী মা জয় জননী জয় সীতারমণি করুণারূপিণী জয় মা মাতা সপতি পরমাগপিনী মাতা সপতি পরমাগপিনী অসুরনুমতি তুমি মা অসুরনুমতি তুমি মা জয় জগতারিণী ভব ভয়হারিণী দুর্গতি নিবারিণী মা জয় জগতারিণী ভব ভয়হারিণী দুর্গতি নিবারিণী মা শ্রী প্রদায়িনী মুক্তি বিদায়িনী শ্রী প্রদায়িনী মুক্তি বিদায়িনী জীবগতি দায়িনী মা জীবগতি দায়িনী মা জয় জয় জননী জয় সীতারমণি করুণারূপিণী জয় মা নিখিল জগৎ মাতা জীব কল্যাণ দাতা নাচ পটাবে তাহা নিখিল জগৎ মাতা জীব কল্যাণ দাতা নাচ পটাবে তাহা তোর জন সজ্জন সন্তান অবরণ তোর জন সজ্জন সন্তান অবরণ পালন কারিণী মা পালন কারিণী মা জয় জয় জননী জয় সীতারমণি করুণারূপিণী জয় মা সর্বেশ্বরী সীতারামচন্দ্রী রথধরা বিষ্ণুপ্রিয়া মা জয় সর্বেশ্বরী সীতারামচন্দ্রী রথধরা বিষ্ণুপ্রিয়া মা যুগদেব বন্দিত সুরধর সেবিকা যুগদেব বন্দিত সুরধর সেবিকা নমো নারায়ণী মা নমো নারায়ণী মা জয় জয় জননী জয় সীতারমণি করুণারূপিণী জয় মা আশা সপতি পরমাগপিনী আশা সপতি পরমাগপিনী অসুরনুমতি তুমি মা অসুরনুমতি তুমি মা জয় জগতারিণী ভব ভয়হারিণী দুর্গতি নিবারিণী মা জয় জগতারিণী ভব ভয়হারিণী দুর্গতি নিবারিণী মা শ্রী প্রদায়িনী মুক্তি বিদায়িনী শ্রী প্রদায়িনী মুক্তি বিদায়িনী জীবগতি দায়িনী মা জীবগতি দায়িনী মা
জয় জয় জননী জয় শ্রীকরুণাময়ী করুণারূপিণী জয় মা। সরস্বতী পরমা প্রকৃতি সরস্বতী পরমা প্রকৃতি অসুরানুভূতি তুমি মা, অসুরানুভূতি তুমি মা। জয় সরোদেশ্বরী সীতা রাধা মাতা মেরি যশোধর বিষ্ণুপ্রিয়া মা। সরোদেশ্বরী সীতা রাধা মাতা মেরি যশোধর বিষ্ণুপ্রিয়া মা। যুগদেব বঞ্চিতা সুর নর সেবিতা, যুগদেব বঞ্চিতা সুর নর সেবিতা নমো নারায়ণী মা, নমো নারায়ণী মা। জয় জয় জননী জয় শ্রীকরুণাময়ী করুণারূপিণী জয় মা। সরস্বতী পরমা প্রকৃতি সরস্বতী পরমা প্রকৃতি অসুরানুভূতি তুমি মা, অসুরানুভূতি তুমি মা। জয় জগদারিণী ভব ভয়হারিণী দুর্গতি নিবারিণী মা। জয় জগদারিণী ভব ভয়হারিণী দুর্গতি নিবারিণী মা। হে ক্ষিপ্রদায়িনী মুক্তি বিধায়িনী, হে ক্ষিপ্রদায়িনী মুক্তি বিধায়িনী শিবমতি দায়িনী মা, শিবমতি দায়িনী মা। জয় জয় জননী জয় শ্রীকরুণাময়ী করুণারূপিণী জয় মা। পৃথিবী জগৎ মোরা জীব কল্যাণরতা নন্দাকটা পিতা মা। পৃথিবী জগৎ মোরা জীব কল্যাণরতা নন্দাকটা পিতা মা। দুর্জন সজ্জন সন্তান অপরাধ, দুর্জন সজ্জন সন্তান অপরাধ কারণ কারিণী মা, কারণ কারিণী মা। জয় জয় জননী করুণাময়ী করুণারূপিণী জয় মা। জয় সরোদেশ্বরী সীতা রাধা মাতা মেরি যশোধর বিষ্ণুপ্রিয়া মা। জয় সরোদেশ্বরী সীতা রাধা মাতা মেরি যশোধর বিষ্ণুপ্রিয়া মা। যুগদেব বঞ্চিতা সুর নর সেবিতা, যুগদেব বঞ্চিতা সুর নর সেবিতা নমো নারায়ণী মা, নমো নারায়ণী মা। জয় জয় জননী জয় শ্রীকরুণাময়ী করুণারূপিণী জয় মা। জয় জয় জননী জয় শ্রীকরুণাময়ী করুণারূপিণী জয় মা। সরস্বতী পরমা প্রকৃতি সরস্বতী পরমা প্রকৃতি অসুরানুভূতি তুমি মা, অসুরানুভূতি তুমি মা। জয় জগদারিণী ভব ভয়হারিণী দুর্গতি নিবারিণী মা। জয় জগদারিণী ভব ভয়হারিণী দুর্গতি নিবারিণী মা। হে ক্ষিপ্রদায়িনী মুক্তি বিধায়িনী, হে ক্ষিপ্রদায়িনী মুক্তি বিধায়িনী শিবমতি দায়িনী মা, শিবমতি দায়িনী
Jaya
पुष्पांजलि দিয়ে দাও। মাইকটা দে। ওম ह्रीं ह्रीं एषो सचन्दन पुष्प बिल्वपत्राञ्जलि सांगाय सवर्णाय सशक्तिकाय सपर्शदाय सर्वदेवदेवी स्वरूपिणी श्री शारदा देवी नमः। ओम यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपान्तं तां शारदां प्रणमाम्यहम्। Deep
इति सुखदायिनि कारिणि वन्दे ब्रह्मसनातनी भारत ईश्वरि शुभगतिदायिनि शान्त्यदे दुर्गति दुर्गति नाशिनि महाकालिनि देव शिवाचरवर्तिनि जगज्जननि दयदायिनि दरिद्रसितसौदामिनि सीतारामकारिणि कृष्णराधिकारूपिणि वन्दे ब्रह्मसनातनि भारत ईश्वरि शुभगे गिरिधारिणि भवसागर भयहारिणि शान्ति सौन्दर्यदायिनि शान्ति महागुणवर्षिणि कान्तिवराभयदायिनि गिरिशङ्कुनिवासिनि परार्थनारीरूपिणि नटनमहेश्वरचन्दिनि वन्दे ब्रह्मसनातनि भारत ईश्वरि शुभगे परमशोत्तरि नर्तिनि शारदेश्वरि शूरशिवा साधनारतज्योतिनि सर्वसौभाग्यप्रदायिनि गुणगजमुरगतिदायिनि एकाकीकविभागिनि शिवगिरिनन्दिनि दासिनि सर्वचराचरशक्तिनि वन्दे ब्रह्मसनातनि भारत ईश्वरि शुभगे सर्वभवमयवारिणि सर्वजगत्रयसाक्षिणि निखिलाधीश्वरि योगिनि लीलानन्दसुकेशिनि चिन्मयसुन्दररूपिणि परमानन्दतरङ्गिनि रम्यकान्तिचिरकारिणि समस्तसुगुणभूषणि वन्दे ब्रह्मसनातनि भारत ईश्वरि शुभगे सद्गति सन्मतिदायिनि भवतारिणि करुणेश्वरि त्रिपुरे सुन्दरि मोहिनि ब्रह्माण्डोदरधारिणि प्रेमानन्दप्रवर्षिणि सर्वचराचरपालिनि उन्नतदुर्दशप्रसविनि नानालीलाकारिणि वन्दे ब्रह्मसनातनि भारत ईश्वरि शुभगे विविधविभूतिविहारिणि ज्ञानालोकप्रदायिनि विश्वक्रीडाकौतुकि विश्वाधिष्ठितचिन्मयि दन्तस्थितस्वरहारिणि भक्तानुग्रहकारिणि योगभोगवरदायिनि शान्तिसुधादिशन्दिनि वन्दे ब्रह्मसनातनि भारत ईश्वरि शुभगे शान्तिरोगविषहारिणि शान्तियोगसुखदायिनि
मां सर्वोत्तमवासिनि मां प्रसन्नवरदे भैरवि मां वन्दे ब्रह्मसनातनि मां शारदेश्वरि शुभगे मां अनवर्तनसाधिनि मां चन्दासुरफलभासिनि मां सकलदेवजय साधिनि मां दुष्टमोत्तमतकारिणि मां चामुण्डेश्वरि गर्भिणि मां माहिषदर्पविनाशिनि मां माहेश्वरसुखवर्धिनि मां महिषासुरफलमर्दिनि मां वन्दे ब्रह्मसनातनि मां शारदैश्वरि शुभगे मां त्रिगुणत्रिलोकत्रिरूपिणि मां निर्गुणसगुणविचित्रिणि मां पारितज्ञानानन्दिनि मां दर्पणतीर्थविभासिनि मां चेतोदर्पणभासिनि मां नवनवरूपसुदर्शनि मां समस्तलोकोद्धारिणि मां रामकृष्णनवरूपिणि मां वन्दे ब्रह्मसनातनि मां शारदैश्वरि शुभगे मां धर्मज्ञानिविनाशिनि मां धर्मस्थापनकारिणि मां रम्यसमनपथदर्शिनि मां मातृभावसुखशोधिनि मां निर्मलभक्तोद्घोषिणि मां दीर्घासुरचरितार्थिनि मां रामकृष्णसहवर्तिनि मां जय रामाक्षशुभाषिणि मां वन्दे ब्रह्मसनातनि मां शारदैश्वरि शुभगे मां श्रीकेसरी वरदायिनि मां दुर्गहिमाचलनन्दिनि मां नरेन्द्रहृदयनिवासिनि मां लोकोत्तरविधिदर्शिनि मां सुन्दररूपविकासिनि मां चित्रगुणवरधारिणि मां दुर्बलसबलसुखारिणि मां दुःखदैन्यभयनाशिनि मां वन्दे ब्रह्मसनातनि मां शारदैश्वरि शुभगे मां सर्वभूतहितसाधिनि मां समस्तलोकाभयकरि मां दुर्गतिनाशिनि दुर्गे मां नारायणि जगदाते मां जय 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 जगदाते मां नारायणि जय दुर्गे मां जय 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 जगदाते मां नारायणि जय दुर्गे मां जय 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 जगदाते मां नारायणि जय दुर्गे मां जय 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 जगदाते मां नारायणि जय दुर्गे मां वन्दे ब्रह्मसनातनि मां शारदैश्वरि शुभगे मां वन्दे ब्रह्मसनातनि मां शारदैश्वरि